বকেয়া বেতন ও নতুন মজুরি বাস্তবায়নের দাবিতে রাজধানীর মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। আজ বুধবার সকাল 10:30টায় মিরপুর 10 নম্বর গোলচত্বর সড়কে অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে মিরপুর 10, 13, 14 নম্বরের দুপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং মিরপুর 10 নম্বরগামী যান চলাচল বন্ধ হয়ে যায়। জানা গেছে, মিরপুর 10 নম্বরের প্যারিস রোড, মনোয়ারা খান ও এনায়েত গার্মেন্টসের কয়েকশো শ্রমিক ডিসেম্বর মাসের আংশিক বেতন ও সাম্প্রতিক সময়ে ঘোষিত নতুন মজুরির কাঠামোতে গার্মেন্টস শ্রমিকদের বেতন পরিশোধের দাবিতে গত 3 দিন ধরে কারখানার সামনে অবস্থান নেন। তবে মালিকপক্ষ জানিয়েছে, এই গার্মেন্টসের 3 সাবকন্ট্রাক্টভুক্ত ও লোকাল গার্মেন্টস হওয়ার কারণে নতুন মজুরি কাঠামোতে বেতন পরিশোধ করতে পারবে না তারা, তাই আগে থেকেই কারখানা বন্ধ রেখেছেন। বিক্ষোভকারী শ্রমিকরা জানান, গত মাসের আংশিক বেতন ও নতুন মজুরি বাস্তবায়নের দাবিতে তারা রাস্তায় নেমেছে। মালিকপক্ষ তাদের দাবি না মেনে উল্টো কারখানা বন্ধ রেখেছে। ডিএমপির পল্লবী জোনের এসি শহীদ বলেন, বেলা 11:30টার দিকে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের বেতনের ব্যাপারে আজ বিকালে মালিক শ্রমিক পক্ষের কারখানা পরিদর্শন অধিদপ্তরে আলোচনায় বসবে। রিপোর্ট করেন সুমির রহমান, জনজাগরণ।